এবার যে খবরে নজর রাখবো, নদিয়ার করিমপুরে খুন সিপিএম কর্মী। বাড়ি ফেরার পথে কুপিয়ে খুন করা হয় ওই সিপিএম কর্মীকে, এমনটাই জানা যাচ্ছে। পাওনা টাকা না পাওয়ার জন্যই খুন করা হয়েছে ওই সিপিএম কর্মীকে। বাড়ি ফেরার পথে খুন করা হয় সিপিআইএম কর্মীকে। নদিয়ার করিমপুরের ঘটনা। পরিবারের সদস্যরা তারা যেমনটা জানাচ্ছেন যে পাওনা টাকা চাইতেই খুন করা হয় তাকে। সন্তু রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সন্তু, কি জানা যাচ্ছে এই বিষয়ে? পরিবারের তরফে কি অভিযোগ, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, করিমপুর খানজি গোপালপুরের বাসিন্দা দুলাল বিশ্বাস তিনি গতকাল রাতে বাড়ি ফিরছিলেন। সেই সময় একদল দুষ্কৃতী তাকে পেছন থেকে হামলা চালায় বলে অভিযোগ। তারপরে তাকে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। যেমনটা জানা গিয়েছেন, ওই ব্যক্তি করিমপুর 2 এরিয়া কমিটির গোপালপুর এরিয়া কমিটির সদস্য ছিলেন। রবিবার রাতেই গতকাল রাতেই যে বাড়ি ফেরার সময় ঘটনা ঘটে। তবে এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো কারণ রয়েছে কিনা তা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে যেমনটা পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি সুদের কারবার করতেন। ঠিক সুদের কারবারের জন্য পাওনা টাকা চাইতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এমনটাই দাবি করেছে পরিবার। তবে এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। আজ দেহটি ময়নাতদন্তে পাঠানো হবে এবং পুলিশ তদন্ত এখনো পর্যন্ত গ্রেফতার করেনি। ঘটনার তদন্ত করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। ধন্যবাদ। নদিয়ার করিমপুরে কুপিয়ে খুনের অভিযোগ, দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে। বাড়ি ফেরার পথে খুন করা হয় সিপিএম কর্মীকে। পাওনা টাকা চাইতে গিয়ে খুন, এমনটাই দাবি পরিবারের।